প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ওএমআর সম্পর্কিত ভুলের কারণে ফেল করে। সেক্ষেত্রে এই ওএমআর সম্পর্কিত ভুলের সলিউশনটা কি, এই ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকগুলো রোল সম্পর্কিত ভুল আছে, রেজিস্ট্রেশন সম্পর্কিত ভুল আছে, বিষয় কোড নিয়ে কথা বলেছি, খাতার সিরিয়াল নাম্বার, প্রথম পৃষ্ঠায় তথ্য লেখা, বহু নির্বাচনী সেট কোড মানে এমসিকিউ এর যে সেট কোড, এমসিকিউ উত্তর দুইবার ভরাট করলে কী হবে, উত্তরপত্রে কাটাকাটি করলে কী হবে, আমি প্রশ্ন ধরে ধরে কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি এখান থেকে তোমার যে কনফিউশন যে জায়গাটা রয়েছে সেটা থেকে দূরে যাবে। আমি প্রথমত আগে একটা কথা বলি, তুমি যেটা করে এসেছো সেটার ফল তোমাকে ভোগ করতেই হবে। সেই জায়গায় তোমার সাথে কিছু হইতেই পারে খারাপ, তবে সেটা একটা সমাধান আছে। সমাধান কি সেটা আমি বলছি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে। সেকেন্ড যে ব্যাপারটা, এটা নিয়ে তুমি এখন আর বেশি ভাববা না, এটা আমাকে প্রমিস করো। তুমি সামনের পরীক্ষার জন্য সময় দিবা। ধরো না কোনো একটা সাপোজ তুমি আজকে বাংলা পরীক্ষায় হয়তো রোল নম্বরে ভুল করে এসেছো, এখন সেটা নিয়ে চিন্তা করে করে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্রে তুমি খারাপ করছো, সময় নষ্ট করছো, তার কোনো মানে আছে বলো? তোমার তো সেখানে সময় নষ্ট করার দরকার নেই। তুমি যে এখানে ভুলটা করেছো, শিক্ষা মন্ত্রণালয় সেই ভুলটা মাফও করে দিতে পারে। তারা তোমাকে ক্ষমা করে, দেখা যায় যে তোমাকে তারা খুঁজে পাইলো, তোমার এই ভুলটাকে তারা ভুল হিসেবে নিল না, তখন কিন্তু তোমার নাম্বারটা চলে আসবে। বাট তুমি যে বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথমে যে রেজাল্টটা খারাপ করছো, সময় দিতে পারছো না, সেটার কি আর সময়টা তুমি নেক্সট টাইম দিতে পারবা? পারবে না। তো যা গেছে তো গেছে, সামনেরগুলোকে আমাকে ভালো করতে হবে, পরীক্ষা ভালো দিতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে। সেখানে প্রথমত রোল নাম্বার ভুল ভরাট করলে কী করবো, দেখো রোল নাম্বার ভুল, এখানে রোল নাম্বার থাকবে, তারপর তোমাদের এমসিকিউ এর রোল নাম্বার থাকবে, দুইটা জায়গায় মূলত রোল নাম্বার থাকে। সো রোল নাম্বার যদি তুমি ভুল ভরাট করো, ধরে নাও এখানে রয়েছে 9, তুমি ভরাট করেছো 8, এক্ষেত্রে তোমার পরীক্ষার খাতায় ফেল চলে আসতে পারে। তবে একটা শব্দ আছে, তবে যদি তুমি রোল নম্বর ভুল ভরাট করার পর রেজিস্ট্রেশন নাম্বার আবার ভুল ভরাট করো, অর্থাৎ দেখা যায় যে তুমি রোল নাম্বারও ভুল ভরাট করেছো, আবার রেজিস্ট্রেশন নম্বর এখানে ভরাট করার কথা ছিল 5, তুমি ভরাট করেছো 3, তার মানে তুমি কিন্তু দুইটা ভুল ভরাট করেছো, তাহলে তোমারও ফেল আসবে। কিন্তু তুমি যদি রোল নাম্বার ভুল ভরাট করো কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার সঠিক ভরাট করো, সেক্ষেত্রে তোমাকে তারা রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে খুঁজে বের করতে পারবে। কথা বুঝছো? দুইটার যে কোনো একটা অন্তপক্ষে সঠিক ভরাট করতে হবে, দুইটা ভরাট করলে তুমি শতভাগ পারফেক্ট। কিন্তু তুমি যদি হয়তো বা রোল নম্বর ভুল ভরাট করলা, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভরাট করলা, সেক্ষেত্রে তোমাকে তারা রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে খুঁজে বের করে তোমাকে আইডেন্টিফাই করবে। সেই জায়গায় রোল নম্বর ভুল ভরাট করলেও সমস্যা নেই কোনো ক্ষেত্রে। কিন্তু যদি তুমি আবার রেজিস্ট্রেশন নম্বরে ভুল ভরাট করো রোল নম্বরের সাথে, তাইলে তুমি ফেল আসতে পারে বা তোমাকে খুঁজে তারা নাও পেতে পারে। সেক্ষেত্রে সমাধানটা কি? সমাধান বোর্ড চ্যালেঞ্জ। আর রেজাল্ট প্রকাশের পর যদি দেখো তোমার ওই সাবজেক্টে ফেল এসেছে, তুমি সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। বোর্ড চ্যালেঞ্জের নিয়ম নিয়ে কথা বলবো শেষের দিকে। রোল নাম্বার দুইবার ভরাট করলে কী হবে, সাপোজ তুমি এখানে রোল নাম্বার ভরাট করার কথা বলেছে, আমি যদি তোমাদের একটু দেখিয়েও দেই, যে ধরনের তোমাকে ভরাট করার কথা বলেছে এখানে 1, তুমি প্রথমে 0 ভরাট করে ফেলেছো ভুলে, পরে 1 ভরাট করেছো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যাই হবে না, এমনটা কোনো ব্যাপার না। এক্ষেত্রে তোমার উপরে তুমি 1 লিখেছো না এবং 1ই ভরাট করেছো, হ্যাঁ আগে 0 ভরাট করেছিলা, এক্ষেত্রে তোমার কোনো সমস্যা তারা করবে না, ঠিক আছে? তোমাকে ওই আগের 1 উপরে লেখা আছে 1, ওই 1কে একই কাউন্ট করা হবে। সো দুইবার ভরাট করলে তোমার কোনো কাজ নাই, এক্ষেত্রে তো হাইপার হওয়ার কিছু নাই। রোল নাম্বার না লিখলে কী করণীয়, এক্ষেত্রে একটা সমস্যা, এক্ষেত্রে তোমার খাতা বাতিল হইতে পারে যদি তুমি রোল নাম্বার পুরো পরীক্ষায় না লেখো, কারণ তোমাকে তাহলে দেখা যায় যে এখানে অ্যাবসেন্স দেখাইতে পারে কোনো ক্ষেত্রে। তবে এটা খুবই কম হয়, কারণ দেখা যায় শিক্ষক তো চেক করে ব্যাপার, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার ভুল ভরাট করলে কী করণীয়, ওই যে একই কথা, যদি তোমার রোল নাম্বার দেখা যায় সঠিক থাকে, তাহলে রেজিস্ট্রেশন নম্বর ভুল ভরাট করলেও রোল নাম্বার দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। কেননা তোমাদেরকে যদি আমরা পেপার দেখাই, এই যে দেখতে পাচ্ছ পেপারটা, বা এই যে দেখছো উপরের অংশ, তোমরা যেটা ভরাট করেছো এর আগে, এই অংশটা ভরাট করেছো, তোমাদের কিন্তু এই পেপারটা টিচার ছিঁড়ে নিয়ে যাবে, আর অলরেডি পেপার আসবে শুধুমাত্র এইটুকু তোমরা পাবা। কথা বুঝছো আগে, এইটুকু পেপার যাবে কার কাছে? বোর্ডের কাছে যাবে, বোর্ড থেকে যাবে শিক্ষকের কাছে, বা ঠিক এরকমভাবে শিক্ষকের কাছে যাবে। এই উপরের অংশটা কিন্তু যাবে কার কাছে? উপরের অংশটা চলে যাবে বোর্ডের ওএমআরের কাছে, আর এই অংশটা যাবে শিক্ষকদের কাছে। সো এটা কিন্তু আইডেন্টিফাই করাটা জরুরি।
বুঝতে পারছো কথা? তো আইডেন্টিফাইটা করবে তারা। সো আসলে আইডেন্টিফাই ব্যাপারটা বুঝছো। যদি রেজিস্ট্রেশন নাম্বার 2 ব্যবহার করো একই কথা, যদি তুমি সঠিকটা ভরাট করে থাকো তাহলে কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় দেখে যে রেজিস্ট্রেশন নাম্বার অনেকে সঠিক ভরাট করে না, তখন ঝামেলা। বাট সঠিকটা ভরাট করে থাকলে কোনো সমস্যা নেই। বিষয় কোড না লিখলে কী করণীয়? বিষয় কোড যদি কোনো কারণে তুমি না লিখো অথবা তোমার খেয়ালে নাই বা মনে নাই, এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু খাতা বাতিল হইতে পারে। এমনকি যদি এটা তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, কারণ দেখা যায় এক বান্ডিলে 50টা খাতা 50টা ওএমআর আছে, সবাই তো বাংলা পরীক্ষা দিয়েই এসেছে। সো সমস্যা তেমন হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঝামেলা হইতেও পারে। সো বিষয় কোড অবশ্যই লিখবা। আর বিষয় কোডে ভুল ভরাট করলে এক্ষেত্রে তারা চাইলে বিষয়টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারে, সেক্ষেত্রে আমাদের সমস্যা করবে না। কিন্তু কোনো কারণে যদি তোমরা বিষয় কোড দেখা গেলো যে তুমি লিখেছো ভুলভাল বা সঠিকটা লেখো নাই, লেখার কথা ছিল 101 লিখেছো 103, তখন কিন্তু ঝামেলা তারা চাইলে করতে পারে। বাট নর্মালি বিষয় কোডের কারণে বেশি সমস্যা হয় না, যদি রোল নাম্বার সেশন নাম্বার সব কিছু ঠিকঠাক থাকে। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে তোমার এখানে সিরিয়াল নাম্বার। এই যে দেখতে পাচ্ছ একটা ঘর, এখানে একটা কোড আছে, এই যে ঘর এখানে একটা কোড আছে, এই কোডটার মাধ্যমে মূলত তোমাদের খাতাগুলো মিলানো হবে। ঠিক আছে, এই খাতাগুলো যদি মিলাই তারা পেয়ে যায় তখনই কোনো ঝামেলা করে। এটা আমরা যদি বলি প্রবাবিলিটি একটা আছে, এই খাতাগুলো কতবার মিলানো যায়, দেখা যায় যে এই অংশগুলো প্রায় কয়েক হাজার কয়েক লাখ বার এদিক ওদিক করা যায়। তো প্রত্যেকটা খাতা দেখবে একটা করে নির্দিষ্ট এখানে এবং এখানে ফরম্যাট আছে। মূলত এই ফরম্যাটের মাধ্যমেই তোমাদের এই খাতাগুলো নির্ধারণ করা হয়। সেই জায়গায় সমস্যা হয় না যদি বিষয় করে তারা ভুলও করে। খাতার সিরিয়াল নাম্বার হাজিরা সেটা না উঠালে কী হবে? প্রত্যেকটা খাতার উপরে এই যে দেখতে পাচ্ছ 1920085 এরকম একটা সিরিয়াল নাম্বার আছে, এটা তোমাদেরকে লিখতে হবে হাজিরা খাতায়। তো এটা সিকিউয়ে আসবে একটা, এমসিকিউ আসবে একটা, দুইটা খাতায় দুইটা আসবে। তো তোমাদেরকে লিখতে হবে। কোনো কারণে তুমি যদি না লেখো সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে যদি কোনো কারণে বোর্ড এটা রিচেক দেয়, অর্থাৎ তার এটা আরও একবার যাচাই বাছাই করে, তখন যদি তুমি দেখা যায় তোমার অনুপস্থিতি ছিল বা এগুলোর নাম্বার উঠো নাই, ভুল উঠছে, তখন কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে অনেক টানায় আসা করতে পারে, তোমার রেজাল্ট সেক্ষেত্রে পরবর্তীতে বাতিল করতে পারে ওই সাবজেক্টে। সো লেখাটা উচিত, নিয়মই ভাইয়া। ঠিক আছে, খাতার প্রথম পৃষ্ঠায় নাম সাল পরীক্ষার এই বিষয়গুলো না লিখলে কী করণীয়? দেখা যায় এই যে খাতা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রথম পেজে কিছু ইনফরমেশন চেয়েছে, যেমন নাম, বিষয়, এটা ওটা, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। অনেক সময় এইগুলোর কারণে খাতা কিন্তু বাতিল হয়, তোমাদেরকে লিখতে হবে এগুলো। এই তথ্যগুলো না লিখলে সমস্যা হইতেই পারে। বহু নির্বাচনী সেট কোড ভুল ভরাট করলে কী করণীয়? ধরো না তোমার এমসিকিউ ভরাট করতে বলেছে ক, তুমি ক ভরাট করেছো, পারফেক্ট, বাট লিখেছো ক, ভরাট করেছো খ, তাহলে কিন্তু ফেল চলে আসবে, ফেল বা নাম্বার কম। কেন? আমি তোমাকে বলছি, উপরে পেয়েছে ক, নিচে এসে দেখে তুমি ভরাট করছো খ, তাহলে তুমি অ্যান্সার কোন সেটে লিখছো? গ সেটে না, তুমি অ্যান্সার হয়তো বা খ সেটে লিখেছো। যদি উপরে ক এবং নিচে খ এবং অ্যান্সারগুলো তুমি যদি খ সেটে লেখো, আর তারা যদি তোমার খ সেট ভরাট দেখে খ সেটের অ্যান্সারগুলোর সাথে মিলায়, তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। কিন্তু কোনো কারণে তুমি এখানে ক লিখেছো, এখানে লিখেছো খ, আর অ্যান্সারগুলো লিখেছো খ সেটের, কিন্তু তারা ক সেটের সাথে অ্যান্সারগুলো মিলাচ্ছে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ আসবে। কারণ ক সেটের অ্যান্সার তো তুমি লেখো না, লিখছো খ সেটের। সো এই বিষয়টা ইম্পর্টেন্ট। ভুল ভরাট করলে তোমার ফেল আসতে পারে অথবা নাম্বার কম আসতে পারে। আর সেট কোড ভরাট না করলে কী হবে? সিম্পলভাবে বলে দিয়েছে এখানে, এই যে সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে, তোমাদের একদম সিম্পল ফেল আসবে সেট কোড না লিখলে। সেট কোড দুইবার ভরাট করলে কী হবে? দুইবার ভরাট করলে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে তুমি যদি উপরে লেখো ক, কিন্তু পরে তুমি গ ভরাট করেছো, পরে আবার ক ভরাট করেছো, সমস্যা নেই, উপরে ক লিখেছো না, আর তুমি ক ভরাট করবা, ওইটাকে একবার হিসেবে কাউন্ট করা হবে। তারপরে প্রশ্ন এসেছে যে উত্তরপত্র দুইবার ভরাট করলে কী হবে? মানে তুমি এখানে হয়তো বা 1 নম্বরে ক ভরাট করেছো, খ ভরাট করেছো, 2 নম্বরে ক ভরাট করেছো, গ ভরাট করেছো, 3 নম্বরে খ ভরাট করেছো, আবার ঘ ভরাট করেছো, তাহলে কী হবে? সিম্পল বিষয় ভাইয়া, ফেল চলে আসবে, বা এইগুলো তোমার কেটে দেওয়া হবে, ফেল না সরি কেটে দেওয়া হবে। কেননা তুমি যদি দুইটা করে ভরাট করে যাও, তাহলে তো আর এমসিকিউ এর দরকার ছিল না, তাহলে তো বলতো যে কোনো দুইটা ভরাট করো। অবশ্যই তোমাকে যে কোনো একটা ভরাট করার জন্যই তারা বলেছে, এই জন্যই তো এমসিকিউ। সো দুইটা ভরাট করার কোনো নিয়ম নাই, এই বিষয়টা মাথায় রাখবা। কেমন? উত্তরপত্রে কাটাকাটি করলে কী হবে? উত্তরপত্রে যে কোনো অবঞ্চিত দাগ, এখানে বলা আছে উত্তরপত্রে কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, উত্তরপত্র কোনো ভাঁজ করা যাবে না। সেখানে এই উত্তরপত্রটা এবং এখানের এই অংশটা সম্পূর্ণ কিন্তু ওএমআর মেশিন বা কম্পিউটার মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়ে থাকে। তো এই জায়গায় তুমি যদি কোনো কারণে দাগ দিয়ে সেটাকে পুরো হিজিবিজি করে ফেলো, তাহলে কিন্তু সেটা বাতিল হতে পারে, ওএমআর মেশিন কাউন্ট না করতে পারে। বিশেষ করে যেসব জায়গায় তোমার অ্যান্সারগুলো লেখা আছে, যেমন রোল নাম্বার, এই অংশটা, এই অংশ, এগুলো দাগ দেওয়া যাবে না, বা কোনো টাচ যেন না লাগে। সো যদি কাটাকাটি হয়ে যায় তাহলে তো ওভাবে রেখে চলে আসবে, এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই।
এখন বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এখন দেখে না তুমি একদম এমনভাবে দাগ টাগ পড়ছে যে দাগে তোমার হয়তো অনেক কিছু ইফেক্ট পড়ে গেছে, তখন তো কোনো ঝামেলা। তো এই জায়গায় সেই সব ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আমি আবারও বলছি, যদি তোমাদের ওএমআর সম্পর্কিত যে সমস্যাগুলো আমি নিয়ে কথা বললাম, এই কারণে তোমাদের যদি পরীক্ষায় ফেল আসে, তাহলে তোমরা সিম্পলভাবে বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই করবা বোর্ডের কাছে। তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমরা দেখতেই পারবে তোমাদের ফেল এসেছে। যদি এই কারণে ফেল আসে, তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জে অ্যাপ্লাই করবা, বোর্ড সেগুলো নিয়ে কাজ করবে এবং তোমাদের পরবর্তীতে যদি তোমরা সঠিক হো, তাহলে বোর্ড সেই জায়গায় তোমাদেরকে ফেরত দিয়ে তোমাদের রেজাল্টটা তারা কমপ্লিট করে দিবে। তো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি তোমরা বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।